বিজয় দিবস অবশ্যই ভারতবাসী হিসেবে আমাদের গর্বের দিন, কারণ সেই সাথে কিন্তু একটু মন ভারাক্রান্ত হওয়ারও দিন, কারণ আজকের দিনেই 527 জন শহীদ জওয়ানের তাদের আত্মত্যাগ একেবারে বলা যেতে পারে গৌরবে রূপান্তরিত হয়েছিল। কারণ আজকের দিনেই কিন্তু কার্গিল যুদ্ধে জয়ী হই আমরা, এবং সেই বিষয় নিশ্চয়ই আপনাদের মনে আছে। যারা আমাদের দর্শকদের মধ্যে সে সময়ে যারা ছিলেন না, তারাও নিশ্চয়ই পরবর্তীতে তাদের যারা জেনারেশন, তাদের আগের জেনারেশন, তাদের কাছ থেকে নিশ্চয়ই শুনেছেন। কারণ 1999 সালের 26শে জুলাই ভারতবাসী হিসেবে কিন্তু আমাদের কাছে গর্বের দিন, ফিরে দেখা কার্গিলের স্মৃতি। আর এই স্মৃতি বিজড়িত আজকের এই দিন খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক বছরের মতন আজকেও 26টা বছর যেভাবে এই দিনের বিজয় দিবসের উদযাপন, এই বিজয় দিবসকে সামনে রেখে ভারতীয় সেনাকে যে সম্মান জানানো, দেশের আবেগ, দেশবাসীর যে উন্মাদনা, লাগাতার সেই ছবি আজ সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরবার যে প্রয়াস, সেই প্রয়াস ইতিমধ্যে আমরা শুরু করেছি। এবং আজ ইতিমধ্যেই যে ছবি সামনে এসে আপনাদেরকে দেখাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিনের, প্রত্যেকটা বছরের মতন আজকের এই দিনের যে ছবি। খুব স্বাভাবিকভাবেই এই যে আত্মত্যাগ আর প্রত্যেক বছর এই স্মৃতি বিজড়িত যে দিনে বিজয় দিবসকে কেন্দ্র করে প্রত্যেকের উপস্থিতি এবং শ্রদ্ধা জানানো, সেই দিনটার থেকে আজকে অন্যথা নয়। তো আজকের এই দিনের মাহাত্ম্যটা বোঝা খুব দরকার। একদমই তাই। অপারেশন বিজয় সফল হয়েছিল এবং 26শে জুলাই 1999, 26টা বছর অতিক্রান্ত হয়েছে, এখনো কিন্তু সেই দিন, সেই স্মৃতি আমাদের মনে তরতাজা। যাদের মধ্যে যেমনটা বলছিলাম, যারা সে সময় কৈশোরে ছিলেন বা শৈশবে ছিলেন, আজকে যারা যুবক যুবতী পরিণত তরুণ তারুণ্যে রয়েছেন, তারা তো জানেনই সেই দিবসের মাহাত্ম্য। এবং যে দীর্ঘ সময় ধরে মে মাসে শুরু হয়েছিল এই যুদ্ধতে, তারপর ভারতীয় সেনাবাহিনীর যারা জওয়ান, যারা শহীদ হয়েছিলেন, তাদের আত্মত্যাগ, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের স্মৃতিতে এখনো তরতাজা রয়েছে। এবং সেই দিনের মাহাত্ম্য কিন্তু আমরা দেখেছি মণিময়, এখনো পর্যন্ত একটা কথা না বললেই নয়, বলিউড কিন্তু সেই দিনের মাহাত্ম্য বারবার রূপলী পর্দায় ফিরিয়ে এনেছে। তাই। আর সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যেও যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে আজকের এই দিনের মাহাত্ম্য কিন্তু আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা সেনাবাহিনীর তরফ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া পেয়েছি, এক এক করে আপনাদেরকে শোনাই। हर साल जब भी मई जून जुलाई के ये 3 महीने आते हैं, मुझे लगता है मैं ज़हनी तौर पे वापस कारगिल पहुंच जाती हूँ। 1997 से 1999 जंग तक मैं हाई एल्टीट्यूड में पोस्टेड रही और भारतीय सेना की लॉजिस्टिक्स विंग की मैं पहली महिला अफसर हूँ जिसे एक्सट्रीम कोल्ड क्लाइमेट और हाई एल्टीट्यूड की पोस्टिंग मिली। मुझे गर्व है कि मैं लॉजिस्टिक्स अफसर के नाते, जैसे गोला बारूद, हथियार, एक्सट्रीम कोल्ड क्लोथिंग जो सर्दियों में पहनने के लिए चाहिए होता है, उन सबको मुहैया कराने का काम मेरी यूनिट का था। ये 2 मेडल जो मैं अपनी छाती पे लगाती हूँ, ये कारगिल की लड़ाई से जीते हुए हैं। ये मेरे पर्सनालिटी का हिस्सा है, मेरे जीवन का हिस्सा है, ये मेरी आइडेंटिटी है। और मुझे बहुत गर्व है कि मुझे ये मौका मिला कि मैं इस जंग का हिस्सा बनी और अपना कंट्रीब्यूशन कर पाई। जब 6 मई 1999 को पाकिस्तान ने जो हिमाकत की थी और भारत के वीर जवानों ने उनको नेस्तनाबूद किया, और आज 26 तारीख ये कारगिल विजय दिवस उन बहादुर सैनिकों को सैल्यूट कर रहे हैं। और अब वो दिन आपने देखा कि चाहे सर्जिकल स्ट्राइक हो, एयर स्ट्राइक हो, अब ऑपरेशन सिंदूर, भारतीय सेना किसी से कम नहीं। और ऑपरेशन सिंदूर में तो दुनिया हतप्रभ कि भारतीय सेना ने मात्र कुछ मिनटों के अंदर ही पाकिस्तान के इरादों को नेस्तनाबूद कर दिया, और भारत के इंडिजिनस अस्त्र शस्त्रों से। इसीलिए भारत हतप्रभ है, इसीलिए दुनिया हतप्रभ है भारत के इस जाबाज
जो जवानों ने एक करतब दिखाया, मैं सैल्यूट करना चाहता हूं। और आज সেই দিনের মাহাত্ম্য এবং সেনাবাহিনীর মুখ থেকে যখন সেই দিনের মাহাত্ম্য সম্পর্কে আমরা শুনে থাকি তখন একটা আলাদা অনুভূতি যে আমাদের মনে হয় তা কিন্তু বলাই বাহুল্য। এবং দেখো কিছুক্ষণ আগে মণিময় তুমি অপারেশন সিন্দুরের প্রসঙ্গ তুলেছিলে এবং যে প্রতিক্রিয়া আমরা শোনাছিলাম সেখানেও কিন্তু এই অপারেশন বিজয়ের পাশাপাশি অপারেশন সিন্দুর প্রসঙ্গ উত্থাপিত হলো। শিক্ষকরা কি বলছেন এ বিষয়ে একটু শোনাই। स्कूल में इंडियन आर्मी पर्सनल्स आए हैं जिन्होंने हमें करगिल विजय दिवस के बारे में बताया है। करगिल विजय दिवस सेलिब्रेट किया जाता है ऑन 26 जुलाई ऑन द बेसिस की जो करगिल वॉर हुई थी 26 जुलाई 99 में, जिस पे हमने विजय पाई थी। तो उन्होंने बताया कि कैसे पाकिस्तानी से जिन्होंने अटैक करके मतलब कैप्चर कर लिए थे हमारे एरियाज, और कैसे हमारी इंडियन आर्मी ने एक ऑपरेशन लॉन्च किया था जिसका नाम था ऑपरेशन विजय, और फिर हमारी इंडियन आर्मी ने पूरे अपने जो भी एरिया से उनको वापस से लिया। बच्चों को बहुत सारी चीज़ें आज पता लगी जो उनको ऑलरेडी नहीं पता थी, और उन्होंने काफ़ी सारी जॉब अपॉर्चुनिटीज़ के बारे में भी बच्चों के साथ डिस्कस किया कि वो कैसे इंडियन आर्मी को ज्वाइन कर सकते हैं, क्या प्रोसेस फॉलो कर सकते हैं, और जिन बच्चों का भी इंडियन आर्मी में जाने का इंटरेस्ट है तो वो उस प्रोसेस को फॉलो करके इजीली अपना एम अचीव कर सकते हैं। तो ये जो आज का इवेंट था ये काफ़ी मोटिवेटिंग था हम सबके लिए। এর মাহাত্ম্যটা সত্যি মানে আজকের এই দিনের বিজয় দিবসে একেবারে যে স্মৃতি, সেই স্মৃতিতে মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে আজকের এই দিনের যে যুদ্ধ সমাপ্তি, আর এই সমাপ্তিতে যেভাবে একে একে বীর সেনারা তারা তাদের আত্মবলিদান, সেই বলিদানের মাধ্যমে একেবারে কড়া জবাব দেওয়া, সেটা কিন্তু এখনো পর্যন্ত ভারত সেই কড়া জবাব দিয়ে যাচ্ছে। সম্প্রতি এক এক করে ঘটনা আপনারা দেখেছেন, এবং এই ঘটনার প্রতি যে ধরনের গোটা দেশের মানুষের একাত্ম হওয়া এবং তারা বারবার এই জায়গায় এই বীর সেনানীদের আত্মত্যাগ বা বলিদান, সেটা কিন্তু আমরা দেখেছি। ফলত আজকের এই দিন সেটাকে ফিরে দেখবার জন্য একাধারে আমরা আপনাদের সামনে তুলেও ধরব যে মাহাত্ম্য কোন জায়গায় রয়েছে, তাই নয় কি শাহানা? একদমই তাই। এবং এক্ষেত্রে সেনাকর্তা উপেন্দ্র দ্বিবেদী এবং কুণাল ঘোষ তাদের কি প্রতিক্রিয়া এই গোটা বিষয়ে শোনাবো। साल 1999 में भारतीय सेना ने ऑपरेशन विजय के अंतर्गत कारगिल की ऊंचाइयों पर एक अद्वितीय विजय प्राप्त की थी। उस युद्ध में भारतीय सेना ने ऊंची पहाड़ियों पर बैठे पाकिस्तान सैनिकों और घुसपैठियों को खदेड़कर हमारी सीमा से बाहर कर दिया था और तिरंगे को इन बर्फीली चोटियों पर फहराया था। यह वह क्षण था जब भारत ने स्पष्ट कर दिया कि उसकी सीमाओं के भीतर किसी भी नापाक इरादे को सफलता नहीं मिलेगी। भारत की एकता और अखंडता पर कोई आंच नहीं आने दी जाएगी। इसी परंपरा को आगे बढ़ाते हुए ऑपरेशन सिंदूर के दौरान भी भारतीय सेना ने उसी अदम्य साहस और दृढ़ संकल्प के साथ पाकिस्तान समर्थित टेररिस्ट इंफ्रास्ट्रक्चर को निशाना बनाया और पाकिस्तान की अन्य आक्रामक कार्रवाइयों को प्रभावशाली ढंग से विफल करते हुए एक निर्णायक जीत हासिल की। কমিশন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তার কাজ ভোটার নিয়ে কারবার, তারা নাকি চিঠি দিয়ে বসে আছে ভবানীপুরে কার্গিল দিবস পালন করবে। কোথায় না ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। মানে কি তারা চিঠি দিচ্ছে ওই হলটা চাই, অডিটোরিয়ামটা চাই, আমরা কার্গিল দিবস পালন করে। কার্গিল নিশ্চয়ই সবাই পালন করবে, কিন্তু আপনি কি করছেন ওখানে ভবানীপুর কেন্দ্রে? তার মানে ভবানীপুর কেন্দ্রটাকে টার্গেট করে, কার কেন্দ্র বুঝতে পারছেন, সেখানে একটা কোনো কুমতলব এই সব চিঠিপত্তর। ফলে এই চিঠি কেন দিল, কারা দিল, এই চিঠির নেপথ্য কাহিনী কি, দপ্তর থেকে অফিসিয়ালি এটা ক্লারিফাই করা উচিত। আর ইন্ডিয়া গেটে অমর জ্যোতি জওয়ান, সেখানে দাঁড়িয়ে প্রত্যেক বছর কার্গিল বিজয় দিবসের প্রতি যে সেনানীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা, সেটাও আপনাদেরকে শুরুতে দেখাচ্ছিলাম। দেখুন, এর গুরুত্ব খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক ভারতবাসীর কাছে আজকের এই দিন। কারণ আমরা যখনই, যেটা শাহানা তুমি বলছিলে, যে বলিউডে আমরা যখনই এই বিজয় দিবসকে নিয়ে বিভিন্ন ধরনের সিনেমা আমরা যখন দেখেছি রূপলি পর্দায়, আমাদের চোখের জল কিন্তু আমরা আটকে রাখতে পারিনি। ফলত এই স্মৃতি বিজড়িত দিনটা আমরা প্রত্যেকেই প্রত্যেক বছর এই দিনটায় কিন্তু শুধুমাত্র আবেগ নয়, ঠিক এই জায়গায় বীর সেনানীদের যে আত্মবলিদান, তাদের দেখানো পথ অনুসরণ করে আমাদের এগিয়ে যাওয়া আপকামিং যারা প্রজন্ম, এবং একই সঙ্গে দাঁড়িয়ে যারা এই মুহূর্তের প্রজন্ম, যারা সেই সময়ের আত্মবলিদানকে এই মুহূর্তে সেই আত্মত্যাগকে বুঝে এগোচ্ছেন, এটা কিন্তু অবশ্যই গুরুত্ব রাখে। আগামী সময় দেশের কাছে
দেশের অত্যন্ত গর্বের। বিভিন্ন পরিস্থিতিতে আগামী সময়টা আমাদেরকেও এগিয়ে যেতে হচ্ছে। ফলত আজকের এই দিনটা আমরা অবশ্যই অত্যন্ত আবেগ এবং একই সঙ্গে দেশবাসীর যে উন্মাদনা তা কিন্তু আমরা দেখতে পাই। একদমই তাই, এবং আজকের দিনেই 527 জন বীর শহীদ জওয়ানের আত্মত্যাগ একেবারে বলতে পারি আমরা যে গর্বের মুহূর্তে, যেমনটা বলছিলাম শুরুতেই, গর্বের মুহূর্তে রূপান্তরিত হয়েছিল। এবং দেখুন, বারবার বলিউডের বিভিন্ন সিনেমায় আমরা দেখেছি এবং প্রত্যেকটা মুহূর্তেই আমরা সেই সিনেমায় সেই দৃশ্যগুলো, যদিও বা বাস্তবে যা হয় পুরোটা তো তুলে ধরা সম্ভব নয়, কিন্তু যতটাই আমাদের বলিউডের যারা পরিচালক প্রযোজক জুটি রয়েছেন এবং অভিনেতা অভিনেত্রীরা তারা রিল লাইফে যতটা যেভাবে তুলে ধরেছিলেন গোটা বিষয়টিকে, তা দেখার পর কিন্তু সত্যি আমরা সকলেই আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। এবং আগামী দিনে আমাদের আগামী প্রজন্ম যারা রয়েছে তাদের কাছেও কিন্তু এই দিনের গুরুত্ব বা এই দিনের মাহাত্ম্য একেবারে এগিয়ে নিয়ে যাওয়া, সেই দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের সবার। এবং এবছর 2025-এ তো অবশ্যই অপারেশন বিজয়ের মাহাত্ম্য আরও বেশি, কারণ এবছর আমরা সম্প্রতি আরও এক অপারেশন সিন্দুরের মানে একেবারে প্রত্যক্ষ করেছি, এবং সেক্ষেত্রে আমরা বলতেই পারি অপারেশন বিজয়ের মাহাত্ম্য যেন এবছর আমাদের আরও বেশিভাবে অনুভূত হচ্ছে। ফিরেলা বিরতির পর দেখুন কথাটা বাড়িয়ে সোজাসুজি আজকের দিনের এই মাহাত্ম্য, উৎপল স্যার রয়েছেন আমাদের সঙ্গে, স্যারের কাছে একেবারে সরাসরি যাওয়ার চেষ্টা করবো। স্যার, আজকের এই দিনের মাহাত্ম্য এবং তার স্মৃতি বিজড়িত আজকের এই দিন, একটু আপনার থেকে আপনার অনুভূতি জানবার চেষ্টা করি। শুনুন, 1999 সালে যখন কারগিল অপারেশন হয়েছিল, আমি তখন ওই এরিয়ার চিফ ইঞ্জিনিয়ার ছিলাম। আচ্ছা, আমার এরিয়া অফ রেসপন্সিবিলিটি বানিহাল পাস থেকে সিয়াচিন, ইনক্লুডিং দ্রাস, কারগিল সব কিছু ছিল। এই কথা বলতে কোনো দ্বিধা নেই যে মে মাসে আমরা একটু সারপ্রাইজ হয়েছিলাম। ওরা ওদের সামার ডিসপোজিশনে ফেরত যায়নি, ওরা ওই হাইটগুলো অকুপাই করে রেখেছিল। আর ওদের লক্ষ্য তো বুঝতেই পারছেন, কাশ্মীর থেকে লাদাখকে বিচ্ছিন্ন করার জন্য নর্দার্ন কার্গিলের যে হাইটস গুলো সেগুলো ক্যাপচার করে ওই জায়গাটা দুটো ভাগ করে দেবে, আর পুরো ব্যাপারটা কাশ্মীর ব্যাপারটা ইন্টারন্যাশনালাইজ করবে। প্রথমে তো বলেছে এরা করেছে কাশ্মীর মিলিটেন্ট সাইডরা করেছে, তারপরে ওদের তখনকার প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী দাদা নওয়াজ শরীফ, উনি নিজেও অবশ্য পুরো ব্যাপারটা ততটা ডিটেলসে জানতেন না, কেন পুরো অপারেশনটা পারভেজ মুশারফ করেছিলেন, আর উনি 2 দিন পরে জানতে পেরেছেন ইনফ্যাক্ট। তো ওরা তখন বলছে না আমাদের প্যারামিলিটারি ফোর্সেস করেছে, মানে নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি। তারপরে যখন ওদের সৈন্যদের ক্যাপচার করে তার ডকুমেন্ট দেখেছে, তখন ওরা স্বীকার করতে বাধ্য হয়েছে। কেউ যদি উঁচু হাইটস গুলো অকুপাই করে আর তাদের যদি ওখান থেকে গলা ধরে বার করতে হয়, তাহলে সেটা একটা বিরাট যুদ্ধ। সেখানে 1:3 আমরা যেটা বলি, মানে একজন দুশ্মনকে হাঁটাতে 3 জনকে অ্যাটাক করতে হয়, সেটা কখনো কোনো 1:9, 1:12 এর জরুরত। তো আমাদের সৈন্যরা সব ইনফ্যান্ট্রি, আর্টিলারির গানস গুলো ডাইরেক্ট ফায়ারিং রোল, বোফোর্সের কথা বললে চলবে না, বোফোর্স এন্ড আর্টিলারি, বোফোর্স এজ এ ডাইরেক্ট ফায়ারিং ওয়েপন, সব ইউজ করে অনেকগুলো ফিচার ছিল। তার মধ্যে শেষে একদম মোস্ট ইম্পর্টেন্ট ফিচার তোললিং আর টাইগার হিলটাকে যেদিন ক্যাপচার করা হলো, তার আশেপাশের ফিচার 944, মানে স্যার এই রোমহর্ষক আপনি যে মানে যে জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন, সত্যি খাড়া হয়ে যাবে আমাদের লোম। তো মানে খুব স্বাভাবিক, মানে যে ধরনের এই আত্মবলিদানের প্রসঙ্গ আমরা শুনতে সত্যি আমাদেরও সেটা ফিলস হচ্ছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো স্যার, যে সময় আমরা যতটুকু সময় পেলাম আপনার থেকে এই জায়গায় সেদিনের মাহাত্ম্যটা বোঝবার চেষ্টা করলাম। আর 0 আওয়ার হয়তো আমাদের শেষ করতে হবে মাসুমা, তবে একটা বিষয়, তা হচ্ছে ফিরে যেতে যেতে কারগিল বিজয় দিবস সেই স্মৃতি আপনাদের সামনে তুলে ধরবো একটা প্রতিবেদনের মাধ্যমে। দেখতে থাকুন সি। কারগিল যুদ্ধ বিশ্বের এখনো পর্যন্ত সবথেকে উঁচুতে হওয়া যুদ্ধ।
মে 1999 পাকিস্তানি অনুপ্রবেশকারীরা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়ে, যার জন্য অনিবার্য হয়ে ওঠে যুদ্ধ। পাকিস্তান এই যুদ্ধের দায় কাশ্মীরি স্বাধীনতাপন্থী জঙ্গিদের ওপর চাপালেও যুদ্ধ পরবর্তী ফেলে যাওয়া তথ্য প্রমাণ এবং পাক প্রধানমন্ত্রী ও পাক সেনা প্রধানের পরবর্তীকালের বিবৃতিতে স্পষ্টতই জানা যায় পাকিস্তানের আধা সামরিক বাহিনী এই যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। পাক অনুপ্রবেশকারীদের সরাতে 11,000 থেকে 18,000 ফুট উঁচুতে লড়াই করেছিল আমাদের সেনারা। তবে এত উঁচুতে লড়াইয়ের ক্ষেত্রে বোফোর্স কামান তার কামাল দেখিয়েছিল। 27 কিলোমিটার দূরে আক্রমণ চালাতে সক্ষম বোফোর্স নাস্তানাবুদ করে দিয়েছিল শত্রুপক্ষকে। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর সময় 1986 সালে সুইডেনের বোফোর্স কোম্পানির কাছ থেকে 410টি কামান কেনে ভারত। কিন্তু কামান কেনা নিয়ে তৈরি হয় বিতর্ক। তবে কার্গিল যুদ্ধে সেই বোফোর্সই হয়ে ওঠে ভারতীয়দের চোখের মণি। স্থলপথে বোফোর্সের পাশাপাশি আকাশপথে হামলা চালায় মিরাজ 2000। বজ্রের শক্তি আর বাজের ক্ষিপ্রতা নিয়ে শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে ভারতের এই বিমান। ফ্রান্সের নির্মিত এই যুদ্ধ বিমান 1990 সালে ভারতীয় বায়ুসেনার হাতে আসে। তার 9 বছর পর তার যোগ্য ময়দান পায় মিরাজ 2000। শুরুতে কিছুটা ঝটকা খেলেও 24শে জুন 1999 মিরাজ 2000-এর মাধ্যমে প্রথম লেজার গাইডেড বোমাবারি শুরু করে ভারতীয় বায়ুসেনা। যে টাইগার হিল দখলে বেগ পেতে হচ্ছিল ভারতীয় স্থলবাহিনীকে, সেই টাইগার হিল দখলের জন্য রাস্তা তৈরি করে দেয় মিরাজ 2000। স্থলে বোফোর্স আর আকাশে মিরাজের আক্রমণের ফলে পাক অনুপ্রবেশকারীদের পক্ষে ভারতীয় সেনাদের মোকাবিলা করা মুশকিল হয়ে পড়ে। তবে শুধু স্থল ও আকাশ নয়, কার্গিল যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ভারতের নৌবাহিনীও। জলেও জলওয়া দেখায় ভারতীয় সেনা। 1971-এর যুদ্ধের পর থেকেই সমুদ্রে সিকান্দার তৈরি ছিল। 20 মে 1999 যুদ্ধের অ্যালার্ট জারি হতেই তৎপরতা বেড়ে যায় নৌসেনা। 25 মে ওয়েস্টার্ন নেভি 20টি ওয়ারশিপ আরব সাগরে মোতায়েন করে দেয়। ওয়েস্টার্ন নেভির সঙ্গে যোগ দেয় ইস্টার্ন নেভিও। শুরু হয় নৌসেনার অপারেশন তলোয়ার। ভারতীয় নৌসেনা উমং খাড়িতেও জাহাজ মোতায়েন করায় পাকিস্তানের তেল সাপ্লাই বন্ধ হয়ে যায়। নৌসেনার এই অপারেশন তলোয়ার কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বোঝা যায় যখন তৎকালীন পাকিস্তানের ওয়াজির আজম নওয়াজ শরীফ কিছুদিন পরেই জানান পাকিস্তানের কাছে ওই সময় আর মাত্র 6 দিনের ইন্ধন মজুদ ছিল। ফলে বলাই যায় যুদ্ধ আরো 6 দিন চললে পাকিস্তানের কাছে ইন্ধন বলে কিছুই থাকতো না। স্থল জল আকাশ ত্রিমুখী আক্রমণে কোমর ভেঙে যায় পাকিস্তানে। শুরু হয়ে যায় রাজনৈতিক তৎপরতা। 15 জুন 1999 তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পাক সেনা ফেরানোর বিষয়ে চাপ সৃষ্টি করেন। রাজনৈতিক রণনীতি তৈরি ছিল ভারতেরও। 11 জুলাই বাটালিকের সমস্ত ঘাঁটি পাক মুক্ত করে ভারতীয় সেনা। 14 জুলাই ভারতের সে সময়ের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অপারেশন বিজয়কে সফল বলে ঘোষণা করেন। 527 জন ভারতীয় সেনার বলিদান, সব থেকে উঁচুতে হওয়া 60 দিন ধরে দীর্ঘ লড়াইয়ের পর 26শে জুলাই 1999 ভারতের সমস্ত জায়গা থেকে পাক অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে ভারতীয় সেনা।
বিজয় তিলক আঁকা হয় ভারতের কপালে।